বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা জাতীয়তাবাদী প্রজন্ম দল আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মুসলিম খান এবং আজকের এই অনুষ্ঠানের আমাদের নয়নমণি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সলিমুল্লাহ সেলিম এবং আমার বন্ধুবর্গ যারা এখানে উপস্থিত আছেন, আমাদের যুগ্ম আহ্বায়ক সানি ফুকন এবং নারায়ণগঞ্জ ফতুল্লা থানা আহ্বায়ক জনাব ইউসুফ খান, নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক সারোয়ার করিম এবং মহানগরের কুরবান আলী এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো ভাই? আপনারা জানেন দীর্ঘ 17টি বছরের প্রতীক্ষার পরে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আমরা যদি এই বৈষম্য ছাত্র বিরোধী এবং ছাত্র জনতা এবং বিএনপি আজকে আন্দোলন সফল না হতে পারতাম, তাহলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আমাদের বাকরুদ্ধ করা হয়েছিল, আমাদের কণ্ঠস্বর চেপে ধরা হয়েছিল ওই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। আমরা জানেন আমাদের এই বাংলাদেশের বিগত ইতিহাসে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি এই দেশে এই শেখ হাসিনাকে অবতরণ করেছিলেন, ওনার এই দেশে রাজনীতি করার অবস্থান করে দিয়েছিলেন। কিন্তু উনি তার বিনিময়ে কি করেছেন? উনি ওনার লোকবল দিয়ে, ওনার সেই সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছেন, যিনি এই দেশের স্বাধীনতার ঘোষক। তারপরও এই দেশকে ভালোবেসে ওনার স্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশকে ভালোবেসে উনি এই দেশে থেকে আমাদের এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যেভাবে তার উপরে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, তার ছেলেকে মৃত্যুবরণ করতে হয়েছে, তার ছেলেকে পঙ্গু করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপরে উনি আমাদেরকে ভালোবেসে দেশ ত্যাগ করেন নাই। এবং আপনারা জানেন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, যে সরকার আমাদের নেত্রীকে প্রস্তাব দিয়েছিলেন, ম্যাডাম আমাদের সমস্ত অপরাধ অপকর্মকে আপনি ভুলে গিয়ে আমাদেরকে মাফ করে দিবেন, আপনি আগামীতে ক্ষমতা আসবেন। কিন্তু আমাদের নেত্রী বলেছিলেন যে অন্যায় করবে তার অন্যায়ের বিচার হবে, কোনো আপোষ হবে না তার সাথে। সেই আপোষের নেত্রীর সৈনিক আমরা, সেই জিয়াউর রহমানের সৈনিক আমরা কোন অপশক্তির কাছে মাথা নত করবো না, করিনি, কখনোই করবো না ইনশাআল্লাহ। ভাই ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন জাতীয়তাবাদী প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জনাব সলিমুল্লাহ সেলিম, ওনার নেতৃত্বে আমরা প্রত্যেকটি থানা, মহানগর এবং ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নে আমরা শক্তিশালী একটি কমিটি উপহার দিচ্ছি। আমরা চাই এই রূপগঞ্জ থানা জাতীয়তাবাদী প্রজন্ম দল আপনারা এমন একটি শক্তিশালী ইউনিট তৈরি করবেন যেখানে আমাদের আহ্বায়ক জনাব সলিমুল্লাহ সেলিমকে হাত শক্তিশালী করবেন। তার হাত শক্তিশালী হলে আমাদের নেতা জাকির খানের হাত শক্তিশালী হবে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী হবে। আপনারা জানেন যে আমাদের আজকের এই রূপগঞ্জ থানার আয়োজিত যারা করেছেন তাদেরকে আমি আজকের এই অনুষ্ঠান করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সময় সংক্ষিপ্ত, আপনারা অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে বসে আছেন আমাদের প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য, তাই আমি আর এখানে বেশি বক্তব্য না রেখে এখানে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ সবাইকে।